খুলনা সুন্দরবন অঞ্চলের রঘুনাথপুর বাগ কেন্দ্রের প্রথম আঞ্চলিক ওয়াকফে নৌ ইজতেমা ও পিতামাতা সম্মেলন অনুষ্ঠিত। সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। এক উৎসবমুখর এবং আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হল খুলনা সুন্দরবন অঞ্চলের ৬টি জামাতের ওয়াকফে নৌ এবং তাদের পিতামাতাদের নিয়ে প্রথম আঞ্চলিক ইজতেমা ও পিতামাতা সম্মেলন। ১৮ এপ্রিল ২০২৬ শনিবারে রঘুনাথপুর বাগ জামাতে দিনব্যাপী এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশন সকাল ১০টা ৩০ মিনিটে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফে নৌ জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তালাওয়াত ও নজম পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর জোনাল ইনচার্জ জনাব GM রইসুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সভাপতি জনাব জহুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর স্থানীয় জামাতের প্রেসিডেন্ট জনাব আতিয়ার রহমান এর দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। বাদ জোহর সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান শুরু হয় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফে নৌ জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে। এতে বক্তাগণ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। ওয়াকফে নৌদের পিতামাতাদের প্রতি দায়িত্ব এই বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা আরিফুর রহিম। একজন ওয়াকফে নৌয়ের আদর্শ ও দায়িত্ব এই বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা খোরশেদ আলম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন জোনাল ইনচার্জ জনাব GM রইসুজ্জামান, স্থানীয় জামাতের প্রেসিডেন্ট জনাব আতিয়ার রহমান এবং হাফেজ মোহাম্মদ উসমান গনি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ন্যাশনাল সেক্রেটারি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির ইন্টারেক্টিভ বক্তৃতা পর্ব। তিনি অত্যন্ত প্রাণবন্তভাবে ওয়াকিফিনে নৌ এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্ন এবং উত্তর গ্রহণের মাধ্যমে চকলেট, কলম, ইসমাইল ও মরিয়ম ম্যাগাজিন ওয়াকফে নৌদের সিলেবাস পুরস্কার হিসেবে প্রদান করেন। এছাড়াও দিনব্যাপী শিশুদের জন্য ছিল তালিমি ও খেলাধুলা প্রতিযোগিতা। বাদ যায়নি অভিভাবকদেরও আনন্দ। তাদের জন্য ছিল বিশেষ খেলার আয়োজন এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ইজতেমায় অংশগ্রহণকারী সবার জন্য ছিল বিশেষ পুরস্কার। খুলনা সুন্দরবন অঞ্চলের ওয়াকফে নৌদের আধ্যাত্মিক ও নৈতিক মান উন্নয়নে এই ইজতেমা বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকগণ আশা করছেন। সবশেষে সভাপতির পরিচালিত সম্মিলিত দোয়ার মাধ্যমে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। আফিয়া ফারজানা, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।